আজকে প্রথম যে প্রশ্নটা আপনাকে করব, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে পরশুদিন রাতের বেলায় 6 ঘন্টা বৃষ্টি হয়েছে, মোটামুটি আনুমানিক 6 ঘন্টা বৃষ্টি হয়েছে। এবং সেই বৃষ্টিতে গতকাল সকাল থেকে আমরা দেখলাম কলকাতা শহর পুরো একেবারে জলমগ্ন, যেন সমুদ্র তৈরি হয়ে গেছে। এবং তার মধ্যে শোনা যাচ্ছে 10টা প্রাণ গেছে ইলেকট্রিক শকে। কি বলবেন, মানে কলকাতা শহরে এই ধরনের ঘটনা? দেখুন, একটা কথা আপনাদেরকে পরিষ্কার বলি, কয়েক বছর আগে আমাদের রেজিস্ট্রি অফিসে, এই বিধানসভার উল্টো দিকে যে রেজিস্ট্রি অফিসে, সেখানেও এরকম কারেন্টের শর্টকে, এই জলমগ্ন হওয়ার কারণেই কারেন্টের শর্টকে মারা গেছেন। আপনি বলছেন 10 জন, আমার কাছে খবর আছেন গোটা 20-25 জন মানে লোক মারা গেছে। সেটা মিডিয়ার মারফতে আসেনি এখন পর্যন্ত। আপনারা দেখেছেন মানে 10 জন বলছেন, কিন্তু অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে কালকে এই বৃষ্টিতে জলমগ্ন নয়, এটা একটা বন্যা সৃষ্টি হয়ে গেছে। আমার স্ট্রিট, কলেজ স্ট্রিট এবং সেন্ট্রাল, আপনি ভাবতে পারবেন না, কোমর অব্দি জল। আমার জীবনে আমি দেখিনি। এর আগে বাব্বর সরকার ছিল, কিন্তু এরকম ছিলেন না। তখন আমার নেত্রী বলতেন বাব্বর সরকারদের বিরুদ্ধে যে এরা হচ্ছে জঞ্জাল, এরা হচ্ছে মানে মস্তানি করেন, এরা কাজকর্ম করে না। বিরোধী যখন ছিলেন উনি, তখন এত জলমগ্ন কিন্তু আপনারা দেখেছেন কিনা আমার জানা নেই, কিন্তু আমি দেখিনি, এত জলমগ্ন হয়নি। কিন্তু এখন অনেক কিছু মানে তৈরি করেছেন, পাম্পিং জায়গাও অনেক ভালো করেছেন, অনেক সুন্দর সুন্দর ড্রেন করেছেন, তারপরে এই জল হচ্ছে কেন? এটা ববি হাকিম বলছি যে অ্যাকচুয়ালি যে মানে আপনার নদীর জল মানে ঢুকে গেছে। আরে নদীর জল তো ঢুকলে তো আগের থেকে ঢুকতো, বৃষ্টির আগে কেন ঢুকলেন না? বৃষ্টির সময় কেন ঢুকলো? জল যদি মানে না পাস করার জায়গা থাকে, জায়গায় জায়গায় মানে সমস্ত সব সিন্ডিকেট করে দিয়ে এমন অবস্থা করেছে, ম্যানুয়ালের জায়গাগুলি বন্ধ করে দিয়ে ওখানে দোকানপাট তৈরি করে দিয়ে সেগুলি পরিষ্কার করছেন না কর্পোরেশন কিন্তু সেটা করছে না, বলছে না এদের পেটে লাথি মারা লাভ নেই। আরে পেটে লাথি মারা লাভ যদি না থাকে, তাহলে তাদেরকে অন্য জায়গায় ব্যবস্থা করতে হবে। আজকে কলকাতাবাসী এটা মানে দেখলেন, কলকাতার মধ্যে দিয়ে মানে গলা অব্দি জল। কালকে আমি নিজে বাড়ি সেন্ট্রাল থেকে মানে কোমর অব্দি জল দিয়ে মানে বাইক ঠেলে আমি আসছি, আমার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছিলেন, মানে সাইলেন্সারে জল ঢুকে গেছেন। ববি হাকিমকে দেখলাম একটা ছবিতে, দেখলাম এই অবধি জলে নেমে উনি দেখাতে যাচ্ছেন যে উনিও জলে নামছেন, পরিষেবা দিচ্ছেন মানুষকে। আর এই জলের মধ্যে নেমে উনি পরিষেবা দিচ্ছেন, এটা আইডেন্টিফাই করছেন উনি, ওটা প্রমাণ করে দিলেন যে জলমগ্ন হয়েছেন। তোমরা দেখো, এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মমতা ব্যানার্জিকে ছোট করছেন উনি, এটা মমতা ব্যানার্জি বুঝতে পারছেন না। ববি হাকিম এই যে ছবিটা দিয়েছেন, গলা অব্দি জলে নেমে উনি দেখাচ্ছেন মানে লোক, আরে জল হয়েছেন, এটা বুঝাতে যাচ্ছেন মমতা ব্যানার্জিকে যে না জল হয়েছেন, তুমি ব্যবস্থা নিতে পারছো না। আমি চোর, আমি চুরি করছি, আমি অনেক রকম চুরি চামারির মধ্যে রয়েছি। যখন ববি হাকিমকে সিবিআই যখন আপনারা দেখেছেন, যখন তুলে নিয়ে গেছেন, তুলে নিয়ে যখন আটকালেন, উনি মিডিয়াতে একটা বাইট দিয়েছিলেন যে আমাকে মানুষ জনগণের সেবা করতে দিলেন না আমাকে। আমার খুব দুঃখ হচ্ছে, আমাকে কেউ মানে এই সুযোগটা দিলেন না আপনারা। আমি চাইছিলাম পশ্চিমবাংলার মানুষকে আমি সেবা দিয়ে এমন কিছু করব, এমন কিছু তৈরি করব। অনেক নাটকের কান্না দেখেছেন আপনারা। আজ সেই ববি হাকিমের ভাবমূর্তি এবং তার কথাবার্তা, তার চলন বলন দেখলে আপনার মনে হয় যে একজন মানে মস্তান যাচ্ছে। রাজনীতি, উনি একজন মন্ত্রী, একজন মানে উনি হচ্ছে কর্পোরেশনের মেন মাথা, ওনার আন্ডারে কত লোক আছেন, ওনাকে নর্ম হতে হবে, সভ্য হতে হবে, ভদ্র হতে হবে। আজকে যদি মানে উনি যদি মানে কোনো দাসত্ব জায়গায়, কোনো জায়গায় দাসত্ব হয়ে গেছেন, দলদাস হয়ে গেছেন, দলদাসের জন্য মানে সে অনেক কিছু করে বেড়াচ্ছেন, উনি চুরি চামারি করে বেড়াবেন লোকে, আর উনি সাপোর্ট করে যাবেন, তাই তো হচ্ছে। আপনার এসএসসি চাকরির ব্যাপারে উনি দেখেছেন, আমি লিস্টে দেখেছি 99%ই আমি মমতার নাম শুনতে দেখেছি। আপনারা খারাপ অর্থে নেবেন না, মমতার কথাটা বলেছি যে তাই জন্য আপনারা খারাপ অর্থে নেবেন না। এই চাকরিগুলি হিন্দু লোকদের চাকরি হয়নি কেন? এই চাকরিগুলি মানে পয়সা খেয়ে চাকরিগুলি করেছেন কারা? আপনারা ভাবুন, কারা কারা জায়গায় বসে আছেন, সিটে কারা বসে আছেন। তপনদা, যেটা একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে যে ফিরহাদ হাকিম বলছেন যে গত 50 বছরে নাকি এই ধরনের বৃষ্টি হয়নি। হ্যাঁ, সত্যি ঘটনায় বলেছে, তো সত্যি কথাটাই বলছে, আমি তো এই কথাটাই বলছি।
আজকে মমতা ব্যানার্জিকে উনি ছোট করছেন, এটা মমতা ব্যানার্জিকে বোঝা উচিত। আমার দলে আমি কাকে পুষে রেখেছি। উনি বলছিলেন তাপস রায় একটা মানে ও হচ্ছে একটা বদমাস, ওকে অনেক কিছু দিয়েছি, শুভেন্দু অধিকারীকে অনেক উনি মন্ত্রী দিয়েছি। একটা লোকে এত মন্ত্রিত্ব কেন দেবেন? দলে কি আর লোক ছিলেন না? আসলে উনি ওনার পেয়ারের লোক, উনি বুঝতে পারছেন না ওনার কে পেয়ারের লোক, কে ওনাকে ভালোবাসেন। উনি এটাকে ঠিক বুঝতে পারছেন, ওনার মাথায় কাজ করছেন না। আমার সিএম এর কথা আমি বলবো, নেত্রীর কথা আমি বলবো, ওনার মাথাটা না খারাপ করে দিয়েছে। উনি না লড়াকু মহিলা ঠিকই কথা, কিন্তু আজকে ববি হাকিম বলছে 50 বছর, মমতা ব্যানার্জি বলছেন মাঝে মাঝে এরকম জল হয় আবার জল নেমে যায়। এগুলি একটু কিছু কিছু জায়গায় হয়েছে নাকি ভবানীপুর এসব। তাহলে এই যে আমার স্ট্রিট, কলেজ স্ট্রিট, আজও পর্যন্ত জল যায়নি, এখনো কমর অব্দি জল। তাহলে এগিনি কি মানে কি কোনো ওনার কোনো দোষ নেই? উনি কি পরিষেবা দিতে পারছেন? তাহলে কর্পোরেশনের লোকগুলি যারা ড্রেন পরিষ্কার করছেন না, সিপিএম আমরা বলছি যে সমস্ত সব হোয়াইট এনে মানে সব প্লাস্টিক ঢুকিয়ে রেখেছেন, যার জন্য জলমগ্ন হয়ে যাচ্ছে। এত জল হয়নি। আমি ওই সিপিএম এর মানে চাটার কথা বলছি না, আমি সিপিএম এর চাটা লোক নই। না, বলছি পুজো কমিটিগুলোকে যে 1,10,000 টাকা করে দেওয়া হলো, 42,000 পুজো কমিটি, এই টাকাটা তো খরচা করতে পারতো এই টাকা উন্নয়নে। আপনি তো বলছেন তো এই কথাটা উন্নয়নের জন্য, ভালো কথা বলেছেন। আমি প্রশ্নটা একটু ঘুরিয়ে বলছি। এই যে আজকে কত কোটি কোটি টাকা আপনার ক্লাবকে অনুদান দিচ্ছেন পুজো দেওয়ার জন্য, যখন মন্ত্রিত্ব ছিলেন না, এর আগে যে যারা সরকারে ছিলেন সিপিএম, তারা তো কোনো এরকম কিছু অনুদান দিত না, তাহলে কি দুর্গাপূজা হতো না? এগিনি ক্লাবকে মানে উনি কিনে নিতে চাইছেন, যাতে কোনো রকম ভাবে ওনার বিরুদ্ধে কোনো কথা বলে মার্শালম্যান লোক দিয়ে এরা মারামারি করে পেটাপেটি করে হুমকি দিয়ে মানুষকে বন্ধ রাখার জন্য, মুখ বন্ধ রাখার জন্য। অ্যাকচুয়ালি উনি যে টাকাগুলি দিচ্ছেন, এই টাকাগুলি গরিবদের দিতে পারছেন না। যেসব সমস্ত সুন্দরবনে মানে অনেক মহিলারা, অনেক গরিব পরিবার, তারা মাটির ঘর ভেঙে মানে পড়ে যাচ্ছেন, ওনারা খেতে পাচ্ছেন না, ওনাদেরকে কিছু সাহায্য করতে পারেন। এরকম কোটি কোটি টাকা উনি পূজার জন্য অনুদান দিচ্ছেন। কে বলছে দিতে এইসব টাকা? এই কিন্তু আমার আপনার টাকা, ওনার নিজের ঘর থেকে টাকা দিচ্ছেন। আজকে ধরুন এই যে গ্যাস আর মানে আমি গতকাল আপনাদের বাড়িতে বলেছিলাম, গ্যাস এবং মানে পেট্রোলে যা জিএসটি পাচ্ছেন, আপনারা ভাবতে পারবেন না কি পরিমাণে টাকা পাচ্ছে সেন্ট্রাল এবং গভর্নমেন্ট, এই রাজ্য সরকার। আজকে সেইখান থেকে যদি জিএসটি উঠিয়ে দেন, পেট্রোলের দাম কমসে কম 50 টাকার নিচে নামবে। আমি বলছিলাম 60-65, এটা ভুল বলছি, 50 থেকে নিচে নামবেন। গ্যাসের যদি জিএসটি সেন্ট্রাল উঠিয়ে দেন, এই রাজ্য যদি উঠিয়ে দেন, কিছু কিছু রাজ্য উঠিয়ে দিয়েছে, কিন্তু এই রাজ্য সরকার কেন উঠাচ্ছেন না? আর সেন্ট্রাল কেন মানে সে জিএসটি ছাড়ছেন না? আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, কংগ্রেস যখন ছিলেন, কংগ্রেসের সময় কিন্তু এই ধরনের ঘটনা হয়নি। কংগ্রেস গভর্নমেন্ট যখন চালিয়েছে, কংগ্রেস কিন্তু মানে এত মূল্য বৃদ্ধি করেনি। মোদি গভর্নমেন্ট এসে যেই সমস্ত দাম, জিনিসপত্রের দাম নাবিশ্বাসের মতন করে দিয়েছেন, মানুষ সেটা ভাববেন আগামী দিন কাকে আনবেন এই রাজ্য সরকারে এবং সেন্টারে কাকে আনবেন, এটা সারা ভারতবর্ষের মানুষ ডিসিশন নিক, সিদ্ধান্ত নিক। আমি বলবো যে সিদ্ধান্ত নেবেন জনগণ, জনার্দন সঠিক সিদ্ধান্ত নেবেন, কাকে নির্বাচিত করে নিয়ে আসবেন। কিন্তু তপনদা, যেটা হচ্ছে কথা, একটা বৃষ্টিতে যদি এই ভয়ঙ্কর পরিস্থিতি হয়, তাহলে কি করে মমতা সরকারকে আবার আনবে সাধারণ মানুষ? একটা ঘটনা দেখুন, সেই যেই হোক, মমতা ব্যানার্জি লড়াকু হোক আর যেই হোক, আজকে যদি উনি ভালো না কাজ করে সিপিএম কে যখন হিড় করে টানতে টানতে নিচে নামিয়ে দিয়েছেন, মমতা ব্যানার্জিকে 2 সেকেন্ড লাগবে না, টানতে টানতে নিচে নামিয়ে দিবেন। মানুষ কতটা সহ্য করবেন দেখুন। আজকে ওনার এই দলের যারা প্রতিনিধি আছেন, কাউন্সিলর থেকে আরম্ভ করে, এমপি থেকে আরম্ভ করে, এমএলএ থেকে আরম্ভ করে, মন্ত্রীর থেকে আরম্ভ করে, প্রত্যেকটি চোর আজকে প্রমাণিত হবে সেগুলি, কিন্তু মানে সেগুলি তো জেল খাটছেন। পার্থ কিন্তু এখনো মানে ভিতরে বেরোতে পারেনি, কিন্তু ওই পার্থর মতন কত পার্থ যে বাইরে পড়ে আছেন, সেগুলিকে ধরছে না সিবিআই। এই সিবিআই একটা করাপ্টেড, কিন্তু এই ইলেকশনের টাইমে কিন্তু উনি এই একে ধরবেন, ওকে ধরবেন, তাকে ধরবেন, সারা বছর কিন্তু ঘুমিয়ে দিন। কাকে আনবেন এই রাজ্য সরকারে এবং সেন্টারে কাকে আনবেন, এটা সারা ভারতবর্ষের মানুষ ডিসিশন নিক, সিদ্ধান্ত নিক। আমি বলবো যে সিদ্ধান্ত নেবেন জনগণ, জনার্দন সঠিক সিদ্ধান্ত নেবেন, কাকে নির্বাচিত করে নিয়ে আসবেন। কিন্তু তপনদা, যেটা হচ্ছে কথা, একটা বৃষ্টিতে যদি এই ভয়ঙ্কর পরিস্থিতি হয়, তাহলে কি করে মমতা সরকারকে আবার আনবে সাধারণ মানুষ? একটা ঘটনা দেখুন, সেই যেই হোক, মমতা ব্যানার্জি লড়াকু হোক আর যেই হোক,
আজকে যদি উনি ভালো না কাজ করে সিপিএমকে যখন হিড় করে টানতে টানতে নিচে নামিয়ে দিয়েছেন, মমতা ব্যানার্জিকে 2 সেকেন্ড লাগবে না, টানতে টানতে নিচে নামিয়ে দিবেন। মানুষ কতটা আর সহ্য করবেন দেখুন। আজকে ওনার এই দলের যারা প্রতিনিধি আছেন, কাউন্সিলর থেকে আরম্ভ করে, এমপি থেকে আরম্ভ করে, এমএলএ থেকে আরম্ভ করে, মন্ত্রীর থেকে আরম্ভ করে, প্রত্যেকটি চোর আজকে প্রমাণিত হবে সেগুলি, কিন্তু মানে সেগুলি তো জেল খাটছেন। পার্থ কিন্তু এখনো মানে ভিতরে বেরোতে পারেনি, কিন্তু ওই পার্থর মতন কত পার্থ যে বাইরে পড়ে আছেন সেগুলিকে ধরছে না সিবিআই। এই সিবিআই একটা করাপ্টেড, কিন্তু এই ইলেকশনের টাইমে কিন্তু উনি এই একে ধরবেন, ওকে ধরবে, তাকে ধরবেন, সারা বছর কিন্তু ঘুমিয়ে থাকবে। এগুলি হচ্ছে মানুষকে বোকা বানানো। আজকে দেখুন, এটা কিন্তু পশ্চিমবাংলা, বাঙালের দেশ এটা। অ্যাকচুয়ালি বাঙাল, এখানে বাঙাল কিন্তু প্রচন্ড চতুর। এটা কিন্তু সেন্ট্রাল কিন্তু মানে মোদি মানে ওটা বিহারি মানে হিন্দিভাষীদের ওটা হচ্ছে জায়গা। বাঙালি কিন্তু এত সহজ নয়, বাঙালি ভালো বোঝেন। ওনার সুশ্রী অনেক কিছু দেখেছেন, মোদির গভর্নমেন্টের সুশ্রী অনেক দেখেছেন, মমতা ব্যানার্জিরও সুশ্রী মানুষ দেখছেন। আমি বলবো মমতা ব্যানার্জিকে যদি এই মুহূর্তে যদি উনি ওনার জায়গার থেকে যদি যে ভুলগুলি করেছেন সেই ভুলগুলি যদি পরিবর্তন না করেন, আগামী দিনে মমতা ব্যানার্জির অস্তিত্ব থাকবেন না। এটা একদম আপনাদের চ্যানেলে এটা বলছি। আমার সেই যেই হোক আমি সমর্থন করি, যাই করি, চোরকে তো আমি সাপোর্ট করতে পারি না। আজকে চাকরি নিয়ে যেই সমস্ত পরিবারগুলি না খেয়ে বসে আছে, আজকে পুজো দেখুন, যাদের চাকরি চলে গেছেন তাদেরকে ঘুষ নিয়ে কেন চাকরি দিয়েছিলেন, তাদের পরিবারগুলি কি অবস্থা হবে বলুন। তারা তো একটা মানে ওই চাকরি পেয়ে একটা বিয়ে করেছিলেন, তাদের 2টো বাচ্চা হয়েছিলেন, তার বুড়ো বাবা মা আছেন, তাদেরকে কি করে খাওয়াবেন, তাদেরকে কি করে চালাবেন? কেউ সুসাইড করছেন, কেউ আত্মহত্যা করছেন, কেউ কি করছেন শুকনো লঙ্কা বিক্রি করছেন, সবজি বিক্রি করছেন সংসার চালানোর জন্য। আমার কাছে খবর আছে, আপনারা এটাকে দেখুন। মানুষ এখানে সহ্য করবেন কেন? এখানে চুরি করছেন। মমতা ব্যানার্জি বলছেন ভলেন্টিয়ার আমি চাকরি দেবো। আরে কিসের ভলেন্টিয়ার চাকরি দেবেন আপনি? আপনি স্থায়ী চাকরি দিন। যারা রাস্তায় বসে আছেন, রাজভবনে মানে আন্দোলন করছেন, রাস্তাঘাটে বসে আছেন অবশিক্ষকরা, তাদেরকে ডেকে নিয়ে মানে চাকরি দিতে পারেন। আমাদের 70 থেকে 80 হাজার ভ্যাকেন্সি রয়েছেন, আপনি তাদেরকে চাকরি দিতে পারেন। আপনি যদি তাদেরকে দিচ্ছেন না, বাহুবলি দেখাচ্ছেন, কিন্তু এটা পরিণাম কিন্তু খুব খারাপ। মানুষ কিন্তু মানে যখন সিদ্ধান্ত নিয়ে নিবে তখন কিন্তু কেউ পালানো জায়গা পাবে না। সিপিএম কিন্তু ভাবতে পারেনি যে ওনাদের দিন এইভাবে যাবে। আজকে আমিও বলবো আমার সিএম কে, তারও দিন কিন্তু এইভাবে আসছে। আজকে নেপালের মতন ঘটনা না হয়, আমি ভাবছি এটা, ভয় পাচ্ছি। বাংলাদেশের মতন ঘটনা না হয়, আমি ভাবছি এটা। শ্রীলঙ্কার মতন না ঘটনা হয় পশ্চিমবাংলা, আমি এটা চাইছি, দেখছি আমি এটা, আমিও দেখছি। কিন্তু ঘটনা হচ্ছে কি, এই ধরনের ঘটনাকে আমি মনে করি আমার তরফ থেকে, আমি মনে করি আমার এই ছোট্ট কাঠের মাথার থেকে আমার বুদ্ধি, যদি এই সরকার যদি ঠিকঠাক করে না চলেন, ঠিকঠাক করে মানুষকে পরিষেবা না দেন, এই বন্যায় মানুষকে ভেসে যাচ্ছেন তাদেরকে সাহায্য দেন। এইভাবে জল জমছে কেন সেটাকে তদন্ত করুন। ববি আপিকে বলুন ওকে ওখান থেকে সরিয়ে দিয়ে অন্য কাউকে মন্ত্রী মেয়র করা হোক। মেয়রিং কাউন্সিল মানে উনি একজন মানে মেয়র, ওনার কি কর্তব্য? উনি বড় বড় জল মানে কোমর অব্দি গলা অব্দি জলে নামিয়ে মমতা ব্যানার্জি দেখাচ্ছে, দেখো কলকাতায় এরকম 50 বছর জল হয়নি, হয়েছে। তার মানে মমতা ব্যানার্জিকে ছোট করছে উনি। ববি হাকিম না, হাকিম ববি, উনি হচ্ছে হাকিম, মানে ওর বাবা হচ্ছে আয়ুর্বেদের ডাক্তার হাকিম। তা আজকে সে একটা জায়গায় বসেছেন, মন্ত্রিত্ব বসিয়ে। দেখুন আরেকটা কথা আপনাদেরকে বলি, আমার নেত্রীকে এই কথাটা আমি বলি, অভিষেক করে আমি এই কথাটা বলি, যে সিনেমার যারা ধরুন অভিনয় করে, যারা এই যে দেব, আরো অনেক অনেক মানে সিনেমার নায়িকাদের অভিনেত্রীদের মানে মানে ওনারা মানে কাউন্সিলর বা কেউ কে এমএলএ, কেউ কে বিধায়ক এরকম মানে বানিয়েছেন। তারা রাজনীতি সম্বন্ধে কি বোঝে বলুন তো? আজকে নচিকাতা একটা গান করেছেন, সেই গানটা আমি মানে আজকে মিলাচ্ছি আপনাদের এই বাড়িতে বলছি। যে কয়লা মন্ত্রী ছিল সে শিক্ষা, সে কয়লা সম্বন্ধেই জানে, সে শিক্ষা সম্বন্ধে কিছু জানবে না। অর্থাৎ যে অভিনয় করছে সে অভিনয়ই জানে। দেবের এলাকায় দেখুন মানুষ 2 সমর মানে জল, সেই জলকে মানে মানে বন্দ্যোপাধ্যায় বলছে যে মানে না ভিভি যায় জল মানে ছেড়েছে যাই জন্য বন্যা হচ্ছে। তার আগে তো মানে এরকম হয়নি, তার আগে তো এরকম হচ্ছে না। এটা সিপিএম আমল থেকে ছিল এরকম, কিন্তু আজও পর্যন্ত দেব কত কষ্ট করছেন বলছেন, ওর কথা কেউ পাত্তাই দিচ্ছে না, কেউ শুনছেই না।
সবাই বলছেন আচ্ছা ঠিক আছে এটা করে দেবো, আজও পর্যন্ত করছেন। আজকে এই তৃণমূল গভর্নমেন্ট 2011 সালে এসছেন, আজকে 2025 সাল। আপনারা বলুন পরিকাঠামো অনুযায়ী কি কি কাজ ওনার বাকি আছে বলুন। হ্যাঁ বলুন, এটা একটা আমি বলতে পারি, হসপিটাল যা করেছেন খুব ভালো, কিছু রাস্তাঘাট করেছেন খুব ভালো, গ্রামে খুব ভালো রাস্তাঘাট করেছেন ভালো, কিছু কিছু কাজ করেছে ভালো, আমি এটা বলবো। মমতা ব্যানার্জি যে কাজ করেন এটা ভুল কথা, কাজ করেছে, কিন্তু উনি যা প্রতিশ্রুতি দিয়েছেন সেই কাজের কিন্তু মানে 50% কাজ উনি করতে পারেননি। ওনাকে করতে দেবেন কি করে? আরে যে চোরগুনি নিয়ে উনি চলছেন, এই চোরগুনিকে যদি না হাঁটান, এই দলটার পরিস্থিতি মানে এমন হবে না, পশ্চিমবাংলায় দলের নামটাই থাকবে না, মমতা ব্যানার্জির নামটাই মানে আপনার মানে মুছে যাবে। আমি এই বলি ছোট্টভাবে আপনাদের কাছে নমস্কার জানাই।